আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনের ম্যাচিং সেন্টেন্স এন্ডিং নিয়ে আলোচনা করব। ম্যাচিং সেন্টেন্স এন্ডিং খুবই সহজ। এখানে আপনাকে একটি বাক্য দেওয়া থাকবে, বাক্যের শেষের অংশটুকু ফাঁকা থাকবে বা ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে এবং আপনাকে কিছু অপশন থেকে বেছে নিতে হবে যে সেই বাক্যের এন্ডিং কি হতে পারে। আমরা এবার আমাদের ক্লাসটা বিস্তারিত শুরু করি। এই যে টাইপ অফ কোয়েশ্চেন থাকে বা যে প্রশ্নটা থাকে, আপনাকে কিছু লিস্ট অফ ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, বলেই দিলাম, এবং আপনাকে কিছু টাইপ অফ এন্ডিংও দেওয়া থাকবে এবং আপনাকে এন্ডিংটা সেই সেন্টেন্সের সাথে ম্যাচ করতে হবে। পরবর্তীতে আমরা এখন কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে স্ট্র্যাটেজিগুলো আপনারা এখানে কাজে লাগাতে পারবেন, যেগুলো দিয়ে সেন্টেন্স এন্ডিং কমপ্লিশনটা আরো সহজে করা যাবে। একদম প্রথমে যে প্রশ্নটা আপনি পড়বেন সেটা খুব সাবধানে পড়বেন। প্রশ্নে আপনাদের থেকে কি চাওয়া হচ্ছে বোঝার চেষ্টা করবেন। ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে প্রথমে পড়বেন। ডোন্ট লুক এট দ্য এন্ডিংস ইয়েট, মানে যে এন্ডিং গুলোর লিস্ট আপনাকে দেওয়া আছে সেই এন্ডিং গুলো এখনো পড়ার দরকার নাই। প্রথমেই ট্রাই করবেন হচ্ছে আপনার যে ইনকমপ্লিট সেন্টেন্সেস গুলো রয়েছে সেগুলোকে ভালো করে পড়ার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে মিন, মানে আপনি যে ইনকমপ্লিট সেন্টেন্স গুলো বা এই আনফিনিশড সেন্টেন্স গুলো যে পড়েছেন, এখানে কি মূলত মিন করা হচ্ছে, তারা মূলত আপনার থেকে কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন। আর যে কোনো কিওয়ার্ডস আপনার চোখে পড়ার মতো, যেমন কোনো নাম, কোনো জায়গার নাম, কোনো দিন বা কোনো ডেট, সকল সেই ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে এভাবে দাগিয়ে নেবেন। একটু চিন্তা করে দেখবেন, একটু প্রেডিক্ট করার চেষ্টা করবেন যে আচ্ছা এই সেন্টেন্সের এন্ডিংটা কি হতে পারে, একটু প্রেডিক্ট করার চেষ্টা করবেন বিফোর লুকিং অ্যাট দ্য এন্ডিং, মানে এন্ডিং গুলো দেখার আগেই আপনি কি ধরনের সম্ভাব্য হেডিং হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করবেন। কি ধরনের ওয়ার্ড টাইপ ওই ব্ল্যাঙ্কে বসতে পারে এটা নিয়েও একটু চিন্তা করবেন। যেমন কিছু কিছু ব্ল্যাঙ্ক দেখলেই হয়তো আপনি বুঝতে পারবেন যে এখানে ভার্ব যাবে নাকি নাউন যাবে নাকি অন্য কোনো অ্যাডজেক্টিভ যাবে না অ্যাডভার্ব যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন। তারপরে এটা নিয়ে যদি চিন্তা করে আপনি রাখেন আগে থেকে, আপনি সেই ধরনের এন্ডিংকেই সেটার সাথে মিলাতে পারবেন। এন্ডিং গুলোকে দেখেন, এন্ডিং গুলো কেমন সেটা একটু দেখেন, কিন্তু খুব একটা বেশি ডিটেলে দেখার কিন্তু দরকার নাই। কোনো অবভিয়াস আনসার রয়েছে নাকি বা কোনো এমন উত্তর যেটা বুঝাই যাচ্ছে যে এটার উত্তর, এরকম কোনো অপশন রয়েছে নাকি এটা একটু খেয়াল করে দেখবেন। যত ধরনের এন্ডিং থাকবে যেগুলো ম্যাচ করছে না বা যেগুলো একদম পুরোপুরি যাচ্ছে না, মিলছে না, সেগুলোকে বাদ দিয়ে দিন। সেগুলো নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই। আবারও মনে করিয়ে দিচ্ছি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, কলোকেশন, মিনিং সবকিছু নিয়ে একটু সচেতন থাকবেন যে কোন বাক্যের শেষে আসলে একটা নাউন বসার কথা, কোন বাক্যের শেষে একটা ভার্ব বসার কথা, কোন বাক্যের শেষে একটা অ্যাডভার্ব বসার কথা, সবকিছু নিয়ে আগে থেকে চিন্তা ভাবনা করে নেবেন। যেই ধরনের এন্ডিং আপনার মনে হয়ে থাকে যে সঠিক হতে পারে সেই এন্ডিং এর সাথে মিলিয়ে ফেলবেন। অ্যান্ড দু তিনটা অপশন যদি আপনার মাথায় থেকে থাকে সেটাকেও দরকার হলে নিয়ে নেন, কোনো সমস্যা নেই, সেটাকে নিয়েই চিন্তা করেন। কিন্তু এরপরে আপনি যে ইনকমপ্লিট সেন্টেন্সটা রয়েছে, প্রত্যেকটা ইনকমপ্লিট সেন্টেন্সের জন্য একদম সঠিক অ্যান্সারটা মিলিয়ে নেন। যদি দুই তিনটা আপনার মনে হয়ে থাকে যে এন্ডিং সঠিক হতে পারে, দুই তিনটা এন্ডিং কিন্তু কখনোই সঠিক হবে না, যে কোনো একটাই সঠিক হবে। সো আপনি দুই তিনটা যেটা শর্ট লিস্ট করেছেন সেগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখেন, প্যাসেজের সাথেও মিলিয়ে দেখেন, তাহলে আপনি একদম নিশ্চিত হতে পারবেন। সিনোনিমস এবং প্যারাফ্রেজ নিয়ে একটু সাবধান থাকবেন, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রশ্নে স্টেটমেন্টগুলোতে যেই ধরনের শব্দ ব্যবহার করা হবে আপনার সামনে, এটা কিন্তু নেসেসারি না যে হুবহু সেই শব্দগুলোই আপনি প্যাসেজে পাবেন। প্যাসেজগুলোতে ভিন্নভাবে শব্দগুলো পাওয়া যেতে পারে, অর্থ একই থাকবে কিন্তু ভিন্ন শব্দ ব্যবহার করে তারা আপনাকে এই অর্থটা বোঝানোর চেষ্টা করবে। যেই পার্ট অফ টেক্সটকে আপনি এখন দেখছেন সেই পার্টটাকে একটু বোঝার চেষ্টা করেন আর একদম সঠিক অ্যান্সারটা বেছে নিন। তো আপনি বুঝতেই পারছেন যে এখানে একবার আপনার টেক্সট পড়তে হচ্ছে, একবার আপনার কোয়েশ্চেনটা পড়তে হচ্ছে, একবার দুইবার একটু সিলেক্ট করা নিয়ে একটু চিন্তাও করতে হচ্ছে, কারণ আপনি কিন্তু শর্ট লিস্ট করে এক দুটো অপশনেও যদি আসেন আপনার পরবর্তীতে টেক্সটটা হয়তো বা আরেকবার পড়তে হতে পারে। তো আপনার কিন্তু একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হচ্ছে। এখন আমরা আমাদের স্ক্রিনে একটি স্যাম্পল টেক্সট দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু দ্রুত দেখে নিই যে এই টেক্সটটাতে আমাদেরকে কি বলা হচ্ছে, এরপরে আমরা প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করব। A US space capsule that could help humans get to Mars is about to make its maiden flight, মানে একটি ইউএস স্পেস ক্যাপসুল মানে একটি রকেটের মতো জিনিস যেটা হচ্ছে মানুষজনকে মার্সে নিয়ে যেতে পারবে প্রথমবারের মতো। মেইডেন ফ্লাইট মানে হচ্ছে
সে এর আগে কখনো ফ্লাই করে নাই, এটা হচ্ছে তার প্রথম ফ্লাইট। Orion will be launched on a Delta rocket out of Cape Canaveral in Florida on a short journey above Earth to test key technologies। মানে এই যে স্পেস ক্যাপসুলটা রয়েছে তার নাম হচ্ছে অরিয়ন। অরিয়নকে একটি ডেল্টা রকেটের মাধ্যমে কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডাতে একটি কেপ রয়েছে, সেখান থেকে লঞ্চ করা হবে অন আ শর্ট জার্নি, মানে জার্নিটা খুব একটা বেশি দীর্ঘ হবে না, অ্যাবভ আর্থ টু টেস্ট কি টেকনোলজিস, মানে এটার উদ্দেশ্য হলো কিছু নতুন নতুন কি টেকনোলজিস টেস্ট করে দেখা। The conical vessel is reminiscent of the Apollo command ships that took men to the moon in the 1960s and 1970s, but bigger and with cutting-edge systems. যেই ভেহিকলটার যে কনিক্যাল শেপ, মানে কোণের মতো শেপ, এটা হচ্ছে অ্যাপোলোর কমান্ড শিপসগুলোর মতো দেখতে, যেই শিপগুলো মানুষদেরকে মুনে নিয়ে গিয়েছিল 1960s এবং 1970s এ। কিন্তু এটা হচ্ছে আরো বড় এবং এর টেকনোলজিগুলো অবশ্যই 1960s এর যেই ভেসেলগুলো ছিল সেগুলো থেকে আরো বেশি অ্যাডভান্সড। Given that this is a first outing, there will be no people aboard, মানে এর আগে তো কখনো অরিয়ন স্পেসে যায় নাই, এটা তার প্রথম ফ্লাইট, কোনো মানুষ সেজন্য তার ভিতরে থাকবে না। পরবর্তী প্যারাগ্রাফে কি বলছে? Nonetheless, the US Space Agency describes the demonstration as a major event, মানে মানুষ না থাকা সত্ত্বেও US Space Agency এটাকে অনেক বড় একটি ইভেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে। NASA has a window in which to launch Orion of about 2.5 hours, মানে নাসার একটা উইন্ডো রয়েছে, একটা টাইম পিরিয়ড রয়েছে যে 2 বা 2.5, মানে 2.5 hours মানে হচ্ছে 2.5 ঘন্টার একটি উইন্ডোর মধ্যে অরিয়নকে লঞ্চ করতে হবে, which began at about 7:05 লোকাল টাইম, মানে 7:05 লোকাল টাইমে এই টাইম উইন্ডোটা শুরু হয়েছে। 7:05 থেকে শুরু করে 2.5 ঘন্টা অবধি এই সময় আছে তাদের কাছে, এই সময়ের মধ্যেই তাদেরকে এই রকেটটা লঞ্চ করতে হবে। The launch preparations had to be stopped shortly before the opening of the window because the boat strayed into the eastern part of the launch range, মানে লঞ্চের যতগুলো প্রিপারেশনস ছিল সেগুলো জাস্ট উইন্ডোটা শুরু হওয়ার আগের একটা টাইমেই বন্ধ করে দিতে হয়েছিল, কারণ লঞ্চের ইস্টার্ন সাইডে হঠাৎ করে একটি বোট বা একটি নৌকা এসে গিয়েছিল। After that, the countdown had to be held because of strong winds and a technical issue, যে এটার পরে আবারও কাউন্টডাউনটাকে আটকে রাখতে হয়েছিল, কারণ উইন্ড অনেক স্ট্রং ছিল, বাতাসটা খুবই স্ট্রং ছিল, আর কিছু টেকনিক্যাল ইস্যুও ধরা পড়েছিল। এর পরবর্তী প্যারাগ্রাফে কি বলছে? Orion is being developed alongside a powerful new rocket that will have its own debut in 2017 or 2018, যে অরিয়ন তৈরি করার পাশাপাশি একটি পাওয়ারফুল রকেটও তৈরি করা হচ্ছে, যেটা নিজেও ডেবিউ করবে, মানে নিজেও প্রথমবারের মতো ব্যবহার হবে 2017 অথবা 2018 সালে। Together, they will form the core capabilities needed to send humans beyond the International Space Stations to destinations such as the Red Planet. এই দুটোকে একত্র করে এমন কিছু টেকনোলজি তৈরি হবে যার মাধ্যমে আমরা মানুষদেরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বিয়ন্ড পাঠাতে পারবো টু ডেস্টিনেশনস সাচ অ্যাজ দ্য রেড প্ল্যানেট, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ফেলে তারা রেড প্ল্যানেট পর্যন্ত চলে যেতে পারবে। ফর থার্সডে's flight, the Delta IV heavy rocket, currently the beefiest launcher in the world, is being used as a stand-in, মানে বৃহস্পতিবারের ফ্লাইটের জন্য ডেল্টা 4 হেভি রকেট, এটা হচ্ছে এখনকার দিনের খুব স্ট্রংগেস্ট লঞ্চারদের মধ্যে, is being used as a stand-in, মানে এটাকে একটি stand-in হিসেবে ইউজ করা হচ্ছে। It will send Orion twice around the globe, throwing the ship up to an altitude of almost 6,000 kilometers বা 3,600 miles, মানে এটা ওরিয়নকে গ্লোব বা পৃথিবীর আশেপাশে দুবার ঘুরিয়ে নিবে আর শিপটাকে অলমোস্ট 6,000 কিলোমিটারের হাইট পর্যন্ত নিয়ে যাবে। This will set up a fast fall back to Earth with a re-entry speed into the atmosphere close to 30,000 kilometers per hour or 20,000 miles per hour, মানে এটা হচ্ছে আর্থে খুব দ্রুত, মানে সে যখন আবার আর্থে ব্যাক করবে সে খুব দ্রুত আর্থে ব্যাক করবে, আর তার রি-এন্ট্রি স্পিড মানে আর্থে ঢোকার স্পিডটা 30,000 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত চলে যাবে। নিয়ার হোয়াট উড বি এক্সপেক্টেড
of a capsule coming back from the moon, মানে এটা কিন্তু আসলে চাঁদ থেকে যখন একটা ক্যাপসুল ফেরত আসে, যেই স্পিডে ফেরত আসে ঠিক সেই স্পিডের মতোই ফিরবে। It should give engineers the opportunity to check the performance of Orion's critical heat shield. এর মাধ্যমে ইঞ্জিনিয়ার্সরা একটু সুযোগ পাবে ওরিয়নের ক্রিটিক্যাল হিট শিল্ডটা টেস্ট করার, which is likely to experience temperatures in excess of 2000 Celsius বা 4000 Fahrenheit। মানে এই যেই ক্রিটিক্যাল হিট শিল্ডটা টেস্ট করবে, যে ইঞ্জিনিয়ার্সরা একটা চান্স পাবে ওরিয়নের ক্রিটিক্যাল হিট শিল্ডটা টেস্ট করার, এই ওরিয়নটার ক্রিটিক্যাল হিট শিল্ডটাই কিন্তু এক্সেস অফ 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এক্সপিরিয়েন্স করতে পারে এই লঞ্চটার মাধ্যমে। They will also watch how the parachutes deploy as they gently lower the capsule into Pacific waters of Mexico's Baja California Peninsula। মানে তারা এটাও দেখবে যে প্যারাশুটগুলো কিভাবে ডিপ্লয় হয় অ্যাজ এই ওরিয়নটা যত এই প্যাসিফিক ওয়াটার্সে যখন ল্যান্ড করবে ঠিক ওই টাইমটাতে প্যারাশুটগুলো কিভাবে ডিপ্লয় হচ্ছে, ঠিকঠাক মতো হচ্ছে নাকি। সো আমরা কিন্তু এই সবগুলো প্যারাগ্রাফ পড়ে মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছি। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব এই প্যাসেজের উপর ভিত্তি করে। একদম প্রথমে আপনারা কিন্তু কোয়েশ্চেনের স্টাইলগুলো দেখে ফেলছেন। আমরা সেন্টেন্স কমপ্লিশন বা সেন্টেন্স এন্ডিং কিভাবে কমপ্লিট করতে হয় শিখেছি, কিন্তু যে সেন্টেন্সের একদম শেষের অংশটুকু ব্ল্যাঙ্ক দেওয়া থাকে আর আমাদেরকে কিছু অপশনস দেওয়া থাকে, সেই অপশনসগুলোর সাথে আমাদের এন্ডিংগুলো মিলিয়ে নিতে হয়। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন নাকি আমি জানি না, কিন্তু এখানে আমাদেরকে অপশনের সংখ্যা কিন্তু বেশি দেওয়া হয়েছে প্রশ্নের সংখ্যা থেকে। মানে আমাদেরকে অনেক সময় এক্সামের সময় এরকম হতে পারে যে অপশনস বেশি দেওয়া হবে প্রশ্নের থেকে, এখানে যে এক্সট্রা অপশনগুলো থাকে হয়তোবা আমাদেরকে কনফিউজ করার জন্যই রাখা হয়, কিন্তু আপনারা কনফিউজ হবেন, এটা খুবই কমন, অনেক সময় অপশনস বেশিই থাকে। আচ্ছা, সো আমরা এখানে প্রথম যেই ব্ল্যাঙ্কটা আছে সেটা একটু দেখে নিই। আমরা যেটা করব হচ্ছে প্রত্যেকটার অ্যান্সার লিখে রাখবো এবং পরবর্তীতে একসাথে গিয়ে অ্যান্সারগুলো ম্যাচ করার চেষ্টা করব। আচ্ছা, the first ever flight of Orion is aimed to dash। আচ্ছা, তার মানে এখানে আমাদেরকে তারা ওরিয়নের একদম প্রথম যেই ফ্লাইটটা আছে সেটার কি পারপাস ছিল বা কি কারণে এই ফ্লাইটটা নেওয়া হয়েছিল সেটার কথা চাচ্ছে বা সেটার তথ্যটা আমাদের থেকে চাচ্ছে এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে। আচ্ছা, দেখি যে এখানে কোন অপশনটা সবচেয়ে বেস্ট এখানে ম্যাচ হয়। Send Orion twice around the world. The first ever flight of Orion is aimed to send Orion twice around the world. আচ্ছা, has state of the art technology। আমরা কিন্তু এখানে কয়েকটা অপশন সাথে সাথে বাদ দিয়ে দিতে পারবো কারণ সেগুলোর পার্টস অফ স্পিচটা ভুল। যেমন the first ever flight of Orion is aimed to has state of the art technology, না, has state of the art technology মানে তার state of the art technology আছে, এটা তো এটার পারপাস না, তাই না? সো এটা হবে না। প্রথমটা কোয়েশ্চেন মার্ক করে রাখি আমরা, কারণ প্রথমটা গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট হয়েছে যে এখানে টু এর পরে সেন্ড কিন্তু আসতেই পারে, কিন্তু এটা কারেক্ট নাকি না এটা আমরা প্যারাগ্রাফে বা প্যাসেজে ফেরত গিয়ে একবার যাচাই করে নিতে পারবো। এরপরে আমরা দেখছি টেস্ট দ্য ক্রিটিক্যাল হিট শিল্ড। দ্য ফার্স্ট এভার ফ্লাইট অফ ওরিয়ন ইজ এইম টু টেস্ট দ্য ক্রিটিক্যাল হিট শিল্ড। আচ্ছা, এটাও কিন্তু গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু এটা আসলেই সঠিক নাকি না আমরা প্যাসেজটা আরেকবার পড়ে যাচাই করতে পারবো। চেক ওরিয়নস পারফরম্যান্স। ফার্স্ট এভার ফ্লাইট অফ ওরিয়ন ইজ এইম টু চেক ওরিয়নস পারফরম্যান্স, হতেও পারে, কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি। টেস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনোলজি, এটাও হতে পারে, কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি। দ্য ফার্স্ট এভার ফ্লাইট অফ ওরিয়ন ইজ এইম টু উইল হ্যাভ ইটস ফার্স্ট ভয়েজ, এটা কিন্তু হবে না, এটা গ্রামাটিক্যালি ভুল। ফার্স্ট এভার ফ্লাইট অফ ওরিয়ন ইজ এইম টু হেল্প হিউম্যান গেটস টু মার্স, এটাও কিন্তু গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু আসলে সঠিক নাকি না এটা আমাদের পড়ে যাচাই করতে হবে। আমরা যদি একটু প্যাসেজটাতে ফেরত যাই আমরা কিন্তু অ্যান্সারটা সহজেই খুঁজে পাবো, এটা আমরা একদম প্রথম দিকে দেখেছিলাম। আচ্ছা, US space capsule that could help humans get to Mars is about to take its maiden flight। আচ্ছা, এখানে বলেছে যে US স্পেস ক্যাপসুলটা হিউম্যানসদেরকে নিয়ে মার্সে যাবে সেটা তার প্রথম ফ্লাইটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। Orion will be launched on a Delta rocket out of Cape Canaveral, না এটা হবে না, কারণ এখানে জাস্ট বলা হচ্ছে যে কোথা থেকে লঞ্চ করেছে। কিন্তু একটা জিনিস পড়ে দেখেন, Orion will be launched on a Delta rocket out of Cape Canaveral in Florida on a short journey above the earth to test key technologies। এখানে কিন্তু তারা আমাদেরকে কেন ওরিয়নকে লঞ্চ করা হচ্ছে এটার কারণটা বলে দিয়েছে। মানে এটা লঞ্চ করার মেইন উদ্দেশ্য হলো কি টেকনোলজিগুলো
টেস্ট করে দেখা যায় যা যা কাজ করার কথা সবকিছু কাজ করছে নাকি সেটা টেস্ট করে দেখার কথা। আমরা কিন্তু অ্যান্সার এখানে পেয়ে গিয়েছি এবং আমাদের এখানে অপশন ই যেটা ছিল সেই অপশন ইতেই কিন্তু এই অ্যান্সারটা ছিল যে প্রথম যে ফার্স্ট এভার ফ্লাইট অফ ওরিয়ন যেটা ছিল সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কি। আমাদেরকে প্যাসেজে বলা হয়েছে কি মানে KEY কি, এটা মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনাদেরকে আরেকটা ক্লু কিন্তু আমি একটু আগে দিয়েছিলাম, সেটা হচ্ছে অনেক সময় প্রশ্নে আমাদেরকে একটা শব্দ একভাবে বলা হবে, প্যাসেজে ঠিক সেই শব্দটাই ভিন্ন শব্দ ভাবে ভিন্ন শব্দ ব্যবহার করে বলা হবে, যেমন প্যারাফ্রেজ করে বলা হবে। সো একটা জায়গায় কি বলা হয়েছে আর একটা জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছে, একই জিনিসই কিন্তু অর্থ। সো আমরা অ্যান্সার বেছে নিলাম, এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন ই। আচ্ছা, পরবর্তী অপশনটা দেখি। Although the shape of Orion is similar to previous ships, it dash মানে যদিও ওরিয়নের শেপটা বা গঠনটা প্রিভিয়াস যে শিপগুলো রয়েছে সেটার মতোই, কিন্তু ড্যাশ মানে এখানে উল্টো বা কন্ট্রারি কিছু একটা বলবে আমাদেরকে। আচ্ছা, although the shape of Orion is similar to previous ships, dash এখানে বলেছে যে it dash it send Orion twice around the world, না এটা কিন্তু গ্রামাটিক্যালি সেন্স মেক করছে না। এখানে একটা will বা is কোনো একটা অক্সিলারি ভার্ব থাকার কথা যেটা এখানে নাই, সো এটা অ্যান্সার হবে না, সো এটা ভুল। আচ্ছা, although the shape of Orion is similar to previous ships, it has state of the art technology, এটা শুনেই কিন্তু মনে হচ্ছে যেটা কারেক্ট হওয়ার চান্স আছে। কেন? কারণ এখানে দু ধরনের তথ্য দেওয়া হয়েছে। যখন অলদো শব্দটা ব্যবহার করা হয় তারা কিন্তু আমাদেরকে বলছে যে ওরিয়নের কিছু কিছু জিনিস আগের মতো, কিন্তু সামথিং এলস মানে নতুন কিছু একটা তার মধ্যে আছে যেটা আগের শিপগুলোতে ছিল না। হ্যাজ স্টেট অফ দি আর্ট টেকনোলজি বা হ্যাজ স্টেট অফ দি আর্ট অফ টেকনোলজি মানে সে গঠনে অন্য শিপদের মতো হতে পারে কিন্তু তার টেকনোলজিটা একদম মডার্ন মানে এখনকার দিনের টেকনোলজি। সো আমার মোটামুটি ধারণা যে এটার অ্যান্সার বি হবে। আমরা তাও পরবর্তী অপশনগুলো একবার পড়ে শিওর হয়ে নিব। Although the shape of Orion is similar to previous ships, it test the critical heat shield, এটা কিন্তু হচ্ছে না, কারণ it will হওয়ার কথা বা it is কিছু একটা অক্সিলারি ভার্ব থাকার কথা যেটা এখানে নাই। চেক দ্য Orion's performance, সেম কারণে এটাও হবে না। টেস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনোলজি, সেম কারণে হবে না। will have a first voyage in a few years, although the shape of Orion is similar to previous ships, it will have its first voyage in a few years, এটা কিন্তু অপোজিট তথ্য না, তাইলে এখানে অলদো কেন ব্যবহার করলো, এটাও কিন্তু হবে না। It will help, এইখানেও it help human get to Mars, এটাও কিন্তু হবে না, কারণ আবারও অক্সিলারি ভার্ব নাই, সো এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সঠিক হবে না। সো আমরা বি কে একদম সঠিক উত্তর হিসেবে বেছে নিয়েছি। এর পরবর্তীটা আমরা একটু দেখি। A new rocket is also being developed which dash, a new rocket মানে কি নতুন রকেট ডেভেলপ করা হচ্ছে যেটা ড্যাশ কি হতে পারে আমরা একটু দেখি তো। which send Orion twice around the world হবে না, আবারও অক্সিলারি ভার্ব মিসিং, এখানে একটা will অথবা is থাকা দরকার, এটা ভুল। A new rocket is also being developed which has state of the art হবে না, কারণ এই অপশনটা অলরেডি আমরা একবার বেছে নিয়েছি। which test the critical heat shield হবে না, অক্সিলারি ভার্ব নাই। check Orion's performance এটাও হবে না, কারণ অক্সিলারি ভার্ব নাই। test the most important technology এটাও হবে না, কারণ অক্সিলারি ভার্ব নাই। will have its first voyage in a few years এটা হতে পারে, কনফার্ম করার জন্য আমরা আরেকবার প্যাসেজটা একটু পরে পড়ে দেখব। এটাও হবে না, হেল্প হিউম্যানস গেট টু মার্স, কারণ এটাতেও কিন্তু অক্সিলারি ভার্ব নাই। আমরা কিন্তু বাকি আছে আমাদের এই অপশনটা, এই অপশনটা বাদে আর কোনো অপশন বাকি নাই। সো আমরা ধরে নেই যেটার অ্যান্সার যদি বি হয়, আমরা জাস্ট এখন এটার অ্যান্সার যদি এফ হয়, আমরা জাস্ট এখন একবার ফেরত গিয়ে কনফার্ম করে নিব যে অ্যান্সারটা এফ নাকি। আচ্ছা, a new rocket is also being developed which will have its first voyage in a few years, একটা নতুন রকেট ডেভেলপ করা হচ্ছে যেটার প্রথম ভয়েজটা কিছু বছরের মধ্যেই হচ্ছে। এটা জাস্ট এই ইনফরমেশনটা আমরা কোথাও খুঁজে পেলেই আমরা এটাকে কনফার্ম করে দিতে পারবো। এখানে খেয়াল করে দেখবেন 3 নম্বর যে প্যারাগ্রাফটা আছে, Orion is being developed alongside a powerful new rocket, একই তথ্য প্রশ্নে ছিল, that will have its own debut in 2017 or 2018। আমাদের অ্যান্সারটা কিন্তু সঠিক হয়েছে। কেন সঠিক হয়েছে? ডেবিউ শব্দটার অর্থ আমি আপনাদেরকে এক্সপ্লেইন করেছিলাম প্যাসেজটা পড়ার সময়। এর মানে হলো যে সেও প্রথমবারের মতোই লঞ্চ হচ্ছে, সেও কিন্তু আগে কখনো লঞ্চ হয়নি, এই লঞ্চটা হবে হচ্ছে
2017 অথবা 2018 সালে। আমরা আমাদের অ্যান্সারের কনফার্মেশন পেয়ে গিয়েছি এবং আমরা কনফার্ম করতে পেরেছি যে 3 এর অ্যান্সার F হবে। এবার আমরা দেরি না করে নাম্বার 4 এ চলে যাই। The rocket which will be used as a replacement will dash. The rocket which will be used as a replacement, এই রকেটটাকে একটি রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হবে, যেটা ড্যাশ, সেন্টেন্সটাকে শেষ করতে হবে। আমরা একটু দেখি যে এখানে কি চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে রকেটটাকে একটা রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করা হবে উইল ড্যাশ, মানে সে কিছু একটা করবে, সে হয়তোবা তাকে রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, বাট সে কিছু একটা করবে, তার পারপাসটা সম্পর্কে তারা আমাদের থেকে জানতে চাচ্ছে। আমরা এখন দেখব যে কোন বাক্যটা অপশনের মধ্যে আমাদেরকে পারপাসটা বুঝতে সাহায্য করছে। The rocket which will be used as a replacement will send Orion twice around the world. এটা অ্যান্সার হতে পারে, আমরা এটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি। হ্যাঁ, স্টেট অফ দি আর্ট টেকনোলজি হবে না, কারণ এটা অলরেডি একটা জিনিসের অ্যান্সার হয়ে গিয়েছে, সো এটা ক্রস। আচ্ছা, তারপরে হচ্ছে টেস্ট দ্য ক্রিটিক্যাল হিট শিল্ড। The rocket which will be used as a replacement will test the critical heat shield. গ্রামাটিক্যালি এটা সেন্স মেক করছে, আমরা তবুও এটাকেও কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখবো। The rocket which will be used as a replacement will check Orion's performance. এটাও গ্রামাটিক্যালি সঠিক, আমরা মার্ক করে রাখবো। Will test the most important technology হবে না, কারণ এটা অলরেডি আমরা একটা অ্যান্সার হিসেবে নিয়েছি, সো এটা থাকবে না। Will have its first voyage in a few years. এটাও হবে না, কারণ এটা আগের একটা প্রশ্নের অ্যান্সার হয়ে গিয়েছিল। Help humans get to Mars. এটা হতেও পারে, আমরা চেক করে দেখব। সো টোটাল আমাদের কি কি প্রশ্ন বাকি রয়েছে? আমাদের বাকি হচ্ছে যে এটা আইদার ওরিয়নকে দুবার পৃথিবীর আশেপাশে ঘুরিয়ে নিবে, এটা নাইলে যেটা করবে হচ্ছে এটা ক্রিটিক্যাল হিট শিল্ডটাকে টেস্ট করবে, নাইলে এটা ওরিয়নের পারফরমেন্সটাকে টেস্ট করবে বা চেক করবে, নাইলে এটা হিউম্যানসদেরকে মার্সে নিয়ে যাবে। আমরা এখন এটা কনফার্ম করার জন্য একবার প্যারাগ্রাফটা পড়ে নিব এবং দেখব যে এটার উত্তরটা কি হতে পারে। The rocket which will be used as a replacement, একবার জাস্ট রিপিট করে দেই, which will be used as a replacement will dash, মানে এটা এটার পারপাসটা বলবে। সো আমরা এবার একটু দেখি যে এটার পারপাসটা কি। আচ্ছা, টুগেদার, আমরা এই লাইনটা থেকে একটু দেখি, কারণ এই লাইনে আমরা আমাদের গত প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গিয়েছি। Together they will form the core capabilities needed to send humans beyond the International Space Station to destinations such as the Red Planet. আচ্ছা, মানে এটা হচ্ছে আমাদের যে ওরিয়নের সাথে মিলে সে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের থেকেও দূরে চলে যেতে পারবে, রেড প্ল্যানেট, মুনের কথা কিন্তু বলা হয়নি। For Thursday's flight, the Delta IV Heavy rocket, currently the beefiest launcher in the world, is being used as a stand-in. মানে এই যে রকেটটা রয়েছে এরা পৃথিবীর অনেক স্ট্রং একটা রকেটের মধ্যে একটি, এটাকে একটি স্ট্যান্ড ইন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইট উইল সেন্ড ওরিয়ন টুয়াইস অ্যারাউন্ড দ্য গ্লোব। এর অর্থ হলো যে এটা ওরিয়নকে গ্লোবে 2 বার ঘুরিয়ে নিবে, এটা কিন্তু আমাদের অপশনে ছিল। এরপরে কি বলেছে? থ্রোয়িং দ্য শিপ আপ টু অ্যান অল্টিটিউড অফ অলমোস্ট 6000 কিলোমিটার, মানে অলমোস্ট 6000 কিলোমিটারের হাইটে নিয়ে যাবে। আমরা আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি, ইট উইল সেন্ড ওরিয়ন টুয়াইস অ্যারাউন্ড দ্য গ্লোব, মানে এটা ওরিয়নকে 2 বার পৃথিবীর আশেপাশে নিয়ে যাবে। সো আমরা এখানে নাম্বার 4 এর অ্যান্সারটা পেয়েছি হলো অপশন এ তে, এটার অ্যান্সারটা কনফার্ম হয়ে গিয়েছে। লাস্ট যে প্রশ্নটা আছে সেটা একবার দেখে নিই। অ্যাজ টেম্পারেচারস রিচ এক্সট্রিম লেভেলস অন রি-এন্ট্রি, মানে রকেটটা যখন ফেরত আসবে, রি-এন্ট্রি নিয়ে কিন্তু একটু পরের লাইনেই ছিল। যখন রি-এন্ট্রি করার টাইমে টেম্পারেচারটা অনেক এক্সট্রিমে চলে যাবে, অনেক বেড়ে যাবে, দিস মেইডেন ফ্লাইট উইল ড্যাশ, মানে এই ফ্লাইটটার কিছু একটা হবে, কি হবে সেটা আমাদের থেকে তারা মূলত জানতে চাচ্ছে। আমরা এতগুলো অপশন আর না পড়ে আমরা যেটা করব, ঠিক একদম ব্যাক গিয়ে এটার অ্যান্সারটা ডিরেক্টলি খুঁজে বের করব, কারণ এটা তার এর ঠিক পরের লাইনেই ছিল। দিস উইল সেট আপ আ ফাস্ট ফল ব্যাক টু আর্থ, মানে এর কারণে সে খুব দ্রুত আর্থে আবার ফেরত আসা শুরু করবে। উইথ আ রি-এন্ট্রি স্পিড, মানে রি-এন্ট্রির কথা এখানেই বলা হয়েছে। রি-এন্ট্রি স্পিডটা 30,000 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যাবে। নিয়ার হোয়াট উড বি এক্সপেক্টেড অফ আ ক্যাপসুল কামিং ব্যাক ফ্রম দ্য মুন, আচ্ছা এখানে উত্তরটা নাই। It should give engineers the opportunity to check the performance of Orion's critical heat shield. এখানে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। অ্যান্সারটা কি? যে এই কারণেই যে ফল ব্যাকটা হচ্ছে, সে যে রি-এন্টার করছে আর্থে, এই টাইমটাতেই ইঞ্জিনিয়ার্সরা সুযোগ পাবে হচ্ছে চেক করার যে ওরিয়নের ক্রিটিক্যাল হিট শিল্ডটা কেমন। সো আমাদের অপশনে কিন্তু এটা ছিল চেক
to test the critical heat shield. So এই যে temperature, as the temperatures reach extreme levels on re-entry, this maiden flight will test the critical heat shield. So option C হচ্ছে correct answer. আমরা দেখেছি আমাদের সবগুলো আনসার করে যে E, নাম্বার 1 হচ্ছে E, নাম্বার 2 হচ্ছে B, নাম্বার 3 হচ্ছে F, নাম্বার 4 A এবং নাম্বার 5 C। আমরা এবার সবগুলো আনসার একটু চেক করে নিব। E, B, F, A, C। আমাদের সবগুলো আনসার এখন স্ক্রিনে রয়েছে। নাম্বার 1 এর আনসার হচ্ছে E, নাম্বার 2 এর আনসার হচ্ছে B, নাম্বার 3 এর আনসার হচ্ছে F, নাম্বার 4 এর আনসার হচ্ছে, আমরা যদি স্ক্রিনে দেখি, A, E, B, F, A এবং লাস্টের আনসার হচ্ছে C। তো এখন যদি আমরা প্রত্যেকটা উত্তর একটু গভীরে দেখি তাহলে কি হয়? প্রথম অ্যানসারটা ছিল E, কারণ আমরা এই যে লাইনটা দেখিয়েছি এটা কিন্তু প্যাসেজ থেকেই নেওয়া। খেয়াল করে দেখবেন, the first ever flight to Orion is aimed to test the most important technology। এটা প্যাসেজেই ছিল, আমরা লাইনটা দাগিয়েছিলাম, এই কারণে 1 এর অ্যানসার হয়েছে E। দ্বিতীয় প্রশ্নের অ্যানসার ছিল B, কারণ দ্বিতীয় প্রশ্নের যে লাইনটা আমরা প্যাসেজ থেকে রেখেছি, খেয়াল করে দেখবেন, although the shape of Orion is similar to previous ships, it has state of the art technology। মানে ওরিয়নের শেপ যদিও অন্যান্য শিপগুলোর মতো, ওরিয়নের টেকনোলজি কিন্তু তাদের থেকে অনেক এগিয়ে। ওরিয়নের টেকনোলজিটা স্টেট অফ দি আর্ট, এই কারণে 2 এর অ্যানসার ছিল B। 3 এর অ্যানসারটা যদি আমরা দেখি, 3 এর অ্যানসার F ছিল, কারণ a new rocket is also being developed which will have its first voyage in a few years। এই যে তথ্যটা আমরা এখানে পেয়েছি যে একটা নতুন রকেট ডেভেলপ করা হচ্ছে যার প্রথম ভয়েজটা ইন আ ফিউ ইয়ার্স হবে। সো এখানে কিন্তু আমরা ডেবিউ একটা শব্দ পেয়েছিলাম, মনে আছে? আমরা প্যাসেজে ডেবিউ শব্দটা পেয়েছিলাম, প্যাসেজে ডেবিউ বলা হয়েছিল। সো নতুন রকেটটাও ডেবিউ করবে যেটার ফার্স্ট ভয়েজটা কিছু বছরের মধ্যেই হয়ে যাবে। এর পরবর্তীতে নাম্বার 4 এ আমরা দেখেছিলাম যে রকেট উইল বি ইউজড, দ্য রকেট হুইচ উইল বি ইউজড অ্যাজ আ রিপ্লেসমেন্ট উইল সেন্ড ওরিয়ন টুয়াইস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু আমরা দেখেছিলাম আমাদের প্যাসেজে যে গ্লোবের দুপাশ, মানে গ্লোবকে দুবার সার্কেল করতে হেল্প করবে এই রকেটটা ওরিয়নকে। সো আমরা 4 এর অ্যানসার বেছে নিয়েছিলাম A। 5 এর অ্যানসার আমরা বেছে নিয়েছিলাম হচ্ছে C, কারণ যখন আমরা পড়েছিলাম আমাদের প্যাসেজটা আমরা দেখেছিলাম যে এই রি এন্ট্রি করার সময় যখন টেম্পারেচার অনেক এক্সট্রিম লেভেলে চলে যাবে, এটা ক্রিটিক্যাল হিট শিল্ডকে টেস্ট করতে সাহায্য করবে। এটাও কিন্তু আমরা প্যাসেজে দাগিয়েছিলাম। সো আমি আশা করি যে আজকের ক্লাসটা করে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে খুবই সহজে সেন্টেন্স কমপ্লিশন বা ম্যাচিং সেন্টেন্স এন্ডিং যেটা থাকে সেটা আমরা খুবই সহজে কিছু ইজি টিপস এন্ড টেকনিক্স ফলো করলে সমাধান করতে পারবো। আশা করি এই টাইপের প্রশ্নগুলোতে আপনাদের ভবিষ্যতে আর কোনো ধরনের সমস্যা হবে না। নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।